পর্দা, আমার নফল নামাজ, আমার তাহাজ্জুদ সব কিছু কার জন্য? এই বিষয়গুলো কোরআনে আছে না নাই? মানেন তো সবাই? একইভাবে নামাজের কথা, হজের কথা, রোজার কথা, যাকাতের কথা, পর্দার কথা যেমন কোরআনে আছে, যে কিতাবটার মধ্যে আছে 114 সূরা 6666টা সূরার মধ্যে আছে, ঠিক এই বই, এই কিতাব, এই কোরআনেও রাজনীতি আছে না নাই? কথা বলেন না কেন? এখন অনেক বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীরা এদের ফানা গজাইছে। কি গজাইছে বলেন? কি গজাইছে বলেন? এরা এত বছর বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এরা বলতেছে কোরআনে রাজনীতি নাই। কি নাই? কথা কোন? কোরআনে কি নাই? হ্যাঁ, আমি খুরশেদ আলম সিদ্দিক আজকে বলে যাই, তুমি যে বলছো কোরআনে রাজনীতি নাই, হ্যাঁ তোমার মতো লম্পট, তোমার মতো চাঁদাবাজ, তোমার মতো ধান্দাবাজ, তোমার মতো টেন্ডারবাজ, তোমার মতো দুর্নীতিখোর, তোমার মতো নারী দর্শন, তোমার মতো কুলাঙ্গারের যে আদর্শ রাজনীতি করো, এই নাপাক রাজনীতি কোরআনে নাই। কোরআনে আছে আদর্শ রাজনীতি। ঠিক কিনা বলেন? 63 বছর জিন্দিগিতে আমার এমন এক নেতা 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। তিনার নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দিগিতে মিথ্যা কইছে। আর তুমি যার পিছনে রাজনীতি করো, যারে নেতা বানাও, দেখো এটা টেন্ডারবাজ, ঠিক কিনা? এটা চাঁদাবাজ, ঠিক কিনা? এটা দুর্নীতিবাজ, ঠিক কিনা? এটা দুর্নীতির দায়ে জেলে গেছে, ঠিক কিনা বলো? আমাদের এই বাংলাদেশের হক্কানি আলেম, হক্কানি পীর, আমি এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশের কোন হক্কানি আলেম দুর্নীতির সাথে জড়িত নয়। বাংলাদেশের কোন হক্কানি আলেম চাঁদাবাজির সাথে জড়িত নাই। বাংলাদেশের কোন হক্কানি আলেম টেন্ডারবাজের সাথে জড়িত নাই। আমি গত 2 বছর বাংলাদেশে ঘুরে ঘুরে বলেছিলাম 116 জন আলেমের দুর্নীতির লিস্টি করেছিল, ঠিক কিনা বলেন? আপনাদের মনে আছে? 116 জন আলেমের দুর্নীতির লিস্টি যারা করেছিল, আমি বয়ানে বলেছিলাম যারা লিস্টি করেছিল এরা দুর্নীতি করে নাই কবে, যাদের লিস্টি করছে তারা দুর্নীতি করছে কবে? উত্তর পাই নাই। ঠিক 5 আগস্টের পরে উত্তর পেয়ে গেলাম। বিচারপতি মানিক কেমন দুর্নীতি করছে, ঠিক কিনা বলেন? যিনি আলেমদের দুর্নীতির লিস্টি করেছেন, যিনি বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আমাদের কুমিল্লার গৌরব, হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকর নবীর মতো ব্যক্তিকে দুর্নীতির লিস্টে যিনি অপরাধী করেছেন, আজকে তারাই সেই অপরাধের দায়ে জেলখানার মেহমান, ঠিক কিনা বলে? এটাই আমার আল্লাহর কুদরত, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুদরত কার বলেন? এজন্য আমি আপনাদেরকে, সময় শেষ, আজান হবে, জামাত হবে, আমাদের শায়েখ আসছেন, আলোচনা করবেন। আমরা কোরআনে রাজনীতি আছে তো ইনশাআল্লাহ, আমরা নাপাক রাজনীতি করব না, নাপাক ব্যক্তির সাথে থাকবো না। আমরা আদর্শবান নবীর খাঁটি ওয়ারিস, নবীর খাঁটি আল্লাহওয়ালা, নবীর রেখে যাওয়া ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমদের সাথে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করুন, আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।